বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে তোমাদের যে দশম অধ্যায় রয়েছে অর্থাৎ দূরত্ব ও উচ্চতা, আজকে আমরা এটার একটা সৃজনশীল সমাধান করব। সৃজনশীল বললে ভুল হবে, এটা আমরা এমনভাবে সমাধান করবো যাতে একটা অঙ্ক পারলে তোমরা আরো 10টা অঙ্ক করতে পারো, সেই নিয়মে শিখতে যাব। তাহলে চলো শুরু করি। এখানে দেখো কি বলছে, 21 মিটার লম্বা একটি খুঁটি সম্পূর্ণ অর্থাৎ ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে চিত্রটি দেওয়া আছে, এটি সিলেট বোর্ড 2017 সালে আসছিল। দেখো এখানে এটা হলো এ এবং বি হলো একটা খুঁটি, যার দূরত্ব উচ্চতা কত 21 মিটার, এবং এটা ভূমির সাথে পরবর্তীতে ভেঙে যায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমাদেরকে প্রশ্নে বলছে কি বলছে যে খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য বলতে কি বলছে, ও এবং সি। এখন আমরা এখানে একটা জিনিস ধরে নিতে পারি, ও এবং বি কে ধরে নিব আমরা হলো এক্স মিটার, যেহেতু আমাদের জানা নেই। এবং এটা গড়ার এটা ও এবং বি যদি শুধু এক্স মিটার হয়, তাহলে সম্পূর্ণটা যদি 21 মিটার হয়, তাহলে এও কত হবে, এও হবে হলো এও হবে হলো 21 মাইনাস এক্স মিটার। আশা করি বুঝতে পারছো। এটা হবে এত মিটার, এটা হবে এক্স মিটার। এখন আমাদেরকে যে প্রশ্ন বলছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ আমাদেরকে ও এবং সি এর দূরত্ব নির্ণয় করতে হবে। এটা আর ও ও এবং এ দূরত্ব একই। এক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা কি, দেখো এখানে একটি সূত্র জানি আমরা সবাই। আমরা সূত্র কি জানি, সাইন সাইন এখানে কোণ কত আছে, কোণ ও সি বি ইকুয়াল টু সাগরের লম্ব অনেক। লম্ব বলতে কি, লম্ব এই যে এখানে এক্স, এক্স হলো লম্ব ধরে নিছি, এবং অনেক বলতে অতিভুজ ও এবং সি। এখানে এটা ভাঙেই তো এখানে পড়ে আসছে, তার মানে ও এ এবং ও সি একই, তাহলে এখানে হবে হলো 21 মাইনাস এক্স। যেহেতু উপরের অংশ আর নিচে ভেঙে পড়ছে, এটা আর এটা একই, এক্ষেত্রে আমরা আবার 21 মাইনাস এক্স ব্যবহার করব। এখন দেখো এখানে আমরা মানটা বসাই দিই। সাইন কত এখানে দেওয়া আছে, সাইন এখানে 60 ডিগ্রি মান, কোণের থিটার মান 60 ডিগ্রি। তাহলে এখানে থাকে হলো এক্স এবং এখানে থাকে হলো 21 মাইনাস এক্স। এখন আমরা যে কাজটি করব, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। আর এখানে থাকে কত, এখানে আছে হলো এক্স, এখানে কত, এখানে আছে 21 মাইনাস এক্স। এটাকে কোনাকুনি গুণ করে দিব। আমাদের এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এটাকে এই 2 আর এক্স এ গুণ করলে হয় হলো 2x, আর এখানে √3 আর 21 গুণ করলে হবে হলো 21 √3 মাইনাস √3 আর এক্স গুণ করলে হবে √3x। এখন দেখো এখানে হলো তোমার এক্স গুলাকে এক্স পাশে আনি। এক্স গুলাকে যদি আমরা এক পাশে আনতে চাই তাহলে কি করবো, 2x এখানে থাকবে, এখান থেকে মাইনাস √3x এখানে আসলে প্লাস √3x, এবং ওপাশে থাকে যাবে হলো 21 √3। দেখো এখান থেকে আমরা আবার এক্সটা কমন নেব। এক্স কমন নিলে কি থাকে, 2 প্লাস √3, এবং এখানে কি থাকে 21 √3। এখানে আমরা সেট করে করি। দেখো এখানে এক্স আছে, আমরা যে যার মান বের করব সেটা কি করব, সেটাকে বাম পাশে রাখে সংখ্যাটাকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা কি করব, এখানে যে 21 এক্সটা আছে, এক্স এর সাথে যে যেটা আছে 2 প্লাস √3, এটাকে নিচে নামায় নিব। অর্থাৎ এক্স ইকুয়াল টু লিখতে পারি কি, 21 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, দেখো এখানে 21 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 আসে হলো 9.74, 9.74, এটা হলো মিটার। এটা কিসের মান বেরোলো আমাদের কিন্তু অ্যান্সার এখনো হয়নি, কেননা লক্ষ্য করো এখানে আমাদের চাইছে কি, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা শুধু এক্স এর মান নির্ণয় করলাম, এক্স বলতে কি, এক্স বলতে শুধু উচ্চতা। এখন আমরা 21 থেকে যদি এক্স এর মানটা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো কি, ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ ও এবং সি এর মানটা পাই যাবো, যেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে ও সি ইকুয়াল টু 21 মাইনাস 9.74, 21 মাইনাস 9.74 লেখা এসে হলো 74, 9.74
এটাকে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি আসে হলো 11.25 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোন বিষয়ে সমস্যা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।